নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকে আশা রাখছি। তো আশা করছি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, আমি তোমাদের যে লিগস আপডেটগুলো দিই, যে নিউজ খবরগুলো দিই, সেই লিগস আপডেটগুলো কপিরাইটের ভয়ে হয়তো অন্য কোনো ইউটিউবার বা অন্য কোনো চ্যানেল তোমাদের দেবে না, কিন্তু আমি তোমাদের কপিরাইটের ভয় সত্ত্বেও কিন্তু তোমাদের আমি এই লিগস খবরগুলো দিই, যাতে তোমরা সবার আগে জানতে পারো। তো এক্ষেত্রে অনেকে ফেক নিউজ বলে, ঠিক আছে। তো কিছুদিন পরে তারাই বুঝে যায়, আমাকে কিছু বলতে হয় না, তারা নিজেরাই বুঝে যায় যে এই নিউজগুলো সত্যি নাকি মিথ্যে। তো আমি আর কিছু বলবো না নতুন করে। তো আজকে 2-3টে আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, মোহনবাগানকে নিয়ে বেশ কয়েকটা আপডেট ইদানিং বেরিয়ে আসছে। তো সবার মধ্যে যে আপডেটটা, সবার প্রথমে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা কিন্তু কর্নার সিলসকে নিয়ে। তো বর্তমানে কর্নার সিলস তিনি চেন্নাই এফসিতে খেলছেন, এবং এই মুহূর্তে সবথেকে বড় খবর শোনা যাচ্ছে যে মোহনবাগান কর্নার সিলসের সাথে কথাবার্তা চালাচ্ছে। অনেকে বলছে ক্লোজ ডিল হতে পারে, বা অনেক কাছাকাছি কথাবার্তা এগিয়ে গেছে। আবার অনেকে বলছে এখনও কথাবার্তা এগোয়নি, অনেকে বলছে কথাবার্তা হয়ইনি, আবার অনেকে বলছে যে ডিলই হয়নি। তো তো এই তোমাদের কনফিউজ হচ্ছে বুঝতে যে আদৌ কি কর্নার সিলস তিনি কি মোহনবাগানে সই করবেন নাকি করবেন না। এই কনফিউশনটা তোমাদের কাটাবো আজকে। এবং আরেকটা কথা বলে রাখি, কনফিউশনটা কাটানোর আগে আরেকটা আপডেট তোমাদের দিই। এবং মোহনবাগান, আমি তোমাদেরকে আপডেটটা দিয়েছি সকালবেলা, রায়ান হেডগেসের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। এই আপডেটটাও কিন্তু আমার সঙ্গে আমি সকালে শেয়ার করেছি। তো এটা নিয়ে পরে আসছি, আগে কর্নার সিলসকে নিয়ে তোমাদেরকে বলি। তো দেখো, কর্নার সিলস এই প্লেয়ারের সাথে কিন্তু চেন্নাইয়ের এখনও চুক্তি আছে। তো বর্তমানে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সত্যি। এখনও পর্যন্ত মোহনবাগান শুধুমাত্র কথাবার্তাই কন্টিনিউ করছেন, এখনও কোনো ক্লোজ ডিল বা ক্লোজ কল হয়নি, শুধুমাত্র কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান। কথাবার্তা যদি ভবিষ্যতে কোনো এগোই, তাহলে কিন্তু অবশ্যই সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তবে কথাবার্তা মোহনবাগান চালাচ্ছে, এটা কিন্তু 100%। ওকে, তো এখনও কিন্তু কোনোরকম কোনো আপডেট বেরিয়ে আসেনি। আপডেট আসলে কিন্তু সবার প্রথমে তোমাদেরকে আমি শেয়ার করব। যারা এখনও ফেসবুক পেজ জয়েন হয় না, ওখানে কিন্তু আপডেট আমি দিই। এরপরে আসি রায়ান হেডগেসকে নিয়ে। তো রায়ান হেডগেসের সাথেও মোহনবাগান কথাবার্তা চালিয়েছে, সকালবেলা তোমাদেরকে জানিয়েছি। তো দেখা যাক মোহনবাগান কত তাড়াতাড়ি এই বিগ ফিশটাকে তুলে নিতে পারে। তো তোমাদের কি মনে হয়, সত্যিই কি রায়ান হেডগেস মোহনবাগানে আসতে পারে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপরে যে আপডেটটা দেবো সেটা কিন্তু জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো অনেকেই বলছে যে জেমি ম্যাকলারেন থেকে আরমান্দো সাদিকিউ ভালো। তো সেক্ষেত্রে আইএসএল এক্সপার্টরা তারা বলেছে আরমান্দো সাদিকিউর থেকে কিন্তু জেমি ম্যাকলারেন অনেকটাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এবং বল পেতে সিদ্ধহস্ত, গোল করতেও সিদ্ধহস্ত। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম দ্বিধা নেই। তো কোয়ালিটি প্লেয়ার, তাকে চান্স দিতে হবে, তাকে বল খেলাতে হবে। রাইট উইঙ্গার লেফট উইঙ্গারের কাজ শুধু গিয়ে বল গোঁজামিল করে দিলে এটা কিন্তু কাজ না। স্ট্রাইকারের সবসময় বল বাড়াতে হবে, এটাই কিন্তু লিস্টন এবং মনিমিরের মাথায় রাখতে হবে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলের প্রথমবার জন্য হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে